একটা ছোট গ্রামে বাস করত রাহেলা আর সাহেলা। তারা সৎ বোন হলেও এক ছাদের নিচে বড় হয়েছে। রাহেলার বয়স ছিল 14, সাহেলার 12। মা ছোটবেলায় মারা যাওয়ার পর রাহেলার বাবা আবার বিয়ে করেন। সাহেলা সেই নতুন মায়ের মেয়ে। রাহেলা চুপচাপ, দায়িত্বশীল মেয়ে। সংসারের ছোটখাটো সব কাজ সে করত। সাহেলা ছিল একটু চঞ্চল আর দুষ্টু স্বভাবের। পড়াশোনার থেকে তার আগ্রহ ছিল খেলাধুলায় আর বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরিতে। দুই বোনের মধ্যে মিশ্র সম্পর্ক ছিল। রাহেলা সাহেলাকে ছোট বোনের মতোই ভালোবাসত, কিন্তু সাহেলা মাঝে মাঝে রাহেলার সঙ্গে রূঢ় আচরণ করত। তবুও রাহেলা কিছু বলত না। বাবা বাইরে কাজ করতেন, তাই ঘরের অনেক দায়িত্ব রাহেলার ওপরই পড়ে যেত। একদিন গ্রামে ঘোষণা এলো, সেরা সংসার পরিচালনার জন্য পুরস্কার দেওয়া হবে। সবাই ভাবল এটা হয়তো কোনো বড় মানুষের ব্যাপার। কিন্তু গ্রামের স্কুল থেকে জানানো হলো, 14 বছরের নিচে যেসব ছেলেমেয়ে নিজের সংসারে সাহায্য করে, তাদের মধ্য থেকেই বিজয়ী নির্বাচন করা হবে। রাহেলার নাম গ্রামের শিক্ষক নিজে প্রস্তাব করলেন। সাহেলা শুনে হেসে বলল, ওরে বুয়ার মতো কাজ করে। এটা কি পুরস্কারের যজ্ঞ? রাহেলা কিছু বলল না। সে তার মতো করে রান্না, কাপড় ধোয়া, ছোট ভাইয়ের দেখাশোনা, এমনকি বাজার করাও চালিয়ে যেতে লাগল। পুরস্কার প্রতিযোগিতার আগে বিচারকরা এসে প্রতিটি ঘরে ঘুরে দেখবেন, এমনটাই নিয়ম। সেই দিন সকালে সাহেলা হঠাৎ রাহেলার কাজে সাহায্য করতে শুরু করল। সে ঝাঁট দিল, থালাবাসন ধুয়ে রাখল, এমনকি ছোট ভাইকে খাওয়াল। রাহেলা অবাক হয়ে বলল, তুই এসব করছিস কেন? সাহেলা একটু চুপ থেকে বলল, তুই তো সব সময় আমার জন্য কাজ করিস, আজ একটু সাহায্য করলাম। আর যদি পুরস্কার জিতে যাস, আমি চাই তুই জিতিস। এই প্রথমবার সাহেলার মুখে এমন কথা শুনে রাহেলার চোখে পানি চলে এলো। জজরা এলেন, সব কিছু দেখে প্রশংসা করলেন দুই বোনের কাজের সমন্বয়ের। তারা বললেন, সংসার মানে শুধু কাজ নয়, ভালোবাসা আর সহযোগিতাও দরকার। শেষ পর্যন্ত ঘোষণা এলো, পুরস্কার জিতেছে রাহেলা, কিন্তু বিশেষ সম্মাননা পাচ্ছে সাহেলাও, কারণ সে প্রমাণ করেছে যে বদল সম্ভব। পুরস্কার পাওয়ার দিন রাহেলা মঞ্চে উঠে বলল, আমি এই পুরস্কার আমার ছোট বোন সাহেলার সঙ্গে ভাগ করে নিতে চাই। সে আমার সেরা সঙ্গী হয়ে উঠেছে। পুরো মাঠ হাততালিতে গর্জে উঠল। সাহেলা লজ্জায় মাথা নিচু করে হাসল। সেই দিন থেকেই দুই বোনের মধ্যে এক নতুন সম্পর্কের শুরু। তারা একে অপরকে শুধু সৎ বোন না, আসল বোনের মতো দেখতে শিখল।